হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। ঈদের পরপর কিন্তু সবাই কম বেশি ভালো থাকে, কারণ ঈদের ব্যস্ততা কাটিয়ে ঈদের পরেই শুরু হয়ে যায় ঘোরাঘুরি আর বেড়ানো। তাই আমরাও ঈদের খুব ব্যস্ত একটা দিন কাটিয়ে চলে গেলাম তার পরের দিন বেড়াতে। আর ঘুরতে যাওয়া কিন্তু খুবই মজার। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে, তাই দুপুরে খাবারটা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ঘুরতে যাব বলে। ঈদের পরে সবারই কম বেশি অফ ডে থাকে, আর এই দিনগুলিতে ঘুরতে না গেলে দিনগুলি আসলেও খুব মন খারাপ করবে। আমি একদমই বাইরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু অফ ডে গুলি যদি মন খারাপ করে তাই আর কি গুড্ডুর বাবাকে নিয়ে একটু বাইরে যাওয়া। আমাকে বাইরে না নিলে আমি একদমই মন খারাপ করি না, একটুও রাগ করি না, শুধু রান্নাবান্না অফ করে দেই, তাহলেই কাজ হয়ে যায়। আর আজকে আমাদের আউটফিট গুলি খুবই সুন্দর ছিল, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমার খুবই ভালো লাগছিল। আমাদের তিনজনকেই একদম রেগুলারের তুলনায় একটু অন্যরকম লাগছিল। বিশেষ করে আমার মেকআপ করাটা একদম সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস হয়েছিল। যদিও আমি এত ভালো মেকআপ করতে পারি না, তারপরে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আর সেদিন আমার নিজের কাছে আমার নিজেকে খুবই ভালো লাগছিল। আর বাইরে যাওয়ার আগে গুড্ডুকে জুতা পরানোর দায়িত্বটা সবসময় গুড্ডুর বাবার, কারণ গুড্ডু সবসময় ওর বাবার কাছে জুতা পরতে বেশি পছন্দ করে আর রেডি হইতে আমার কাছে বেশি পছন্দ করে। কি যে একটা আজব ছেলে আমার, আল্লাহই জানে। তবে ঈদের দিন বিকাল থেকে 3-4 দিন পর্যন্ত আমার গুড্ডুর মুড দেখছি খুবই ভালো। এই যে অলরেডি আমরা নিচে চলে আসছি, আর আমার গুড্ডু সবসময় বাইকের সামনে বসতে খুব পছন্দ করে। গুড্ডু সেম ওর বাবার মতো বাইক বলতেই পাগল, তাই আমরা প্রায় সময় পেলেই গুড্ডুকে নিয়ে একটু বাইক দিয়ে ঘোরাঘুরি করি, যাতে আমার গুড্ডুর মনটা ভালো থাকে। তবে একটা দুঃখের বিষয় হলো ঈদের দিন এত কাজ করার ফলে আর রাতে তেমন একটা ভালো ঘুমও হয়নি, তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর শরীর ব্যথা করতেছে, আমারও গুড্ডুর বাবারও। যেহেতু রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি, তাই বাইক চালানোর সময় নাকি গুড্ডুর বাবার খুব ঘুম পাচ্ছিল। তাই যাওয়ার পথে আমরা একটা চায়ের দোকানে থেমে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম, কারণ যতই খারাপ লাগুক না কেন এক কাপ চা খেলে মন মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যায়। শরীরকে চাঙ্গা করে তোলার জন্য এক কাপ চাই যথেষ্ট। আর এই ব্যাপারটা শুধু চা লাভাররাই ফিল করতে পারবে। আর আমার কেন জানি না বাইরে এসে এরকম ছোট ছোট চায়ের দোকানগুলিতে চা খেতে আমার খুবই ভালো লাগে। শুধু চা না, চায়ের সাথে যদি একটা বনরুটি হয় তাহলে তো কথাই নেই, তাহলে তো আরো বেশি ভালো হয়। চায়ের ভেতরে বনরুটিটা চুবিয়ে চুবিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আজকে আমরা যাচ্ছি হাটহাজারীতে একটা ভাবিদের বাসায়। সেখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ খুব ভালো একটা সময় কাটিয়েছি, আর ভাবির হাতে রান্না করা খুব মজার মজার খাবারও খেলাম। কিন্তু আমি তেমন কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ ভাবি একটু অসুস্থ ছিল। যাই হোক, ব্যাপার না। আপনারা ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছেন তো সময় পেলেই বেশি বেশি ঘুরতে যাবেন, তাহলে দেখবেন শরীর মন দুইটাই ভালো থাকবে। কারণ মন ভালো তো শরীর ভালো, আর শরীর ভালো তো পুরো দুনিয়াটাই ভালো। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।